রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি মুসাফির আগন্তুকের মতো। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বললেন, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া খুয মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। শোনো, তুমি যখন সকালে উপনীত হবে তখন আর সন্ধ্যার অপেক্ষা করবে না। তুমি যখন সন্ধ্যায় উপনীত হবে তখন আর সকালের অপেক্ষা করবে না। তুমি যখন সুস্থ থাকবে অসুস্থ হয়ে যাওয়ার আগেই প্রস্তুতি নাও। তুমি যখন জীবিত থাকবে মৃত্যুবরণ করার আগেই তুমি তোমার প্রস্তুতি নিয়ে নাও। তুমি এমনটি করো না আমি সকালে আছি, ঠিক আছে আজকে একটু পাপ টাপ করি, সন্ধ্যাবেলায় গিয়ে ক্ষমা চেয়ে নিব, এরকম তুমি বলো না। সন্ধ্যায় আছি আজকে এখন একটু করি, দোস্ত এখন একটু অপরাধ করলে কিছু হবে না, দুই এক টান দে কিছু হবে না, একটু আমাদের সাথে চল না গানে যাই, আজকে আর কোনোদিন যাস না, আজকেই কাজটা কর, আজকেই দুটা টান দে, আজকে এটা কর, আর তুই যাস না, আর তোর যেতে হবে না, এই রকম যেন না হয়। বরং তুমি যখন সকালে থাকবে ওই সময় স্টপ, আগামীকাল বলো না। আগামীর সকাল শব্দটি, আগামীকাল এই বাক্যটি ধোঁকা, এই বাক্যটি ধোঁকা, এই বাক্য আগামীকাল 40 বছরেও তোমার আগামীকাল নিয়ে আসবে না। এজন্য ডক্টর আয়েদ আল কারনি তার তাহাজানের ভিতরে একটা সুন্দর কথা লিখতে গিয়ে লিখেছেন, আগামীকাল এই শব্দটা আমাকে 40 বছর ঘুরিয়েছে, এরপরেও আগামীকাল আসেনি। যখন বলেছি এখন তখন কাজটা হয়েছে, অতএব আগামীকাল বলবেন না। এজন্যই তো আল্লাহর নবীর ওই সাহাবী বলছেন, তুমি যখন সকালে থাকো সন্ধ্যার আগেই প্রস্তুতি, তুমি যখন সন্ধ্যায় থাকো সকালের আগেই প্রস্তুতি। তুমি যখন অসুস্থ হয়ে যাবে তখন আর কিয়াম করতে পারবে না, তখন আর ভারী ভারী ইবাদত করতে পারবে না, তখন আর আমল করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। অতএব অসুস্থ হয়ে যাওয়ার আগেই তুমি তোমার প্রস্তুতি নিয়ে নাও। তুমি যখন মৃত্যুবরণ করবে তখন আর তুমি প্রস্তুতি নিতে পারবে না। হাদিস বুখারী 6416 নম্বরে এসেছে। এই হাদিসকে বোঝাতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আদম সন্তান, দুনিয়া ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর আখিরাত ক্রমে সামনের দিকে এগিয়ে আসছে। তোমরা মনে করো না যে দুনিয়ার বয়স বাড়ছে, মনে করো দুনিয়ার বয়স কমে যাচ্ছে। দুনিয়া ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আখিরাত ক্রমে এগিয়ে আসছে। দুজনেরই সন্তানাদি আছে, দুনিয়ার সন্তানাদি আছে, আখিরাতেরও সন্তানাদি আছে। সাবধান, তোমরা দুনিয়ার সন্তানাদি হও না, আখিরাতের সন্তানাদি হও। কেন জানো? আজকে শুধু আমলের সুযোগ, কোনো হিসাব তোমার হবে না। আগামীকাল আখিরাতে শুধু হিসাবই দিতে হবে, কোনো আমল করতে পারবা না। দুইটা উল্টা, আজকে আমল করে নাও, হিসাব হবে না, আগামীকাল হিসাব দিতে হবে, কোনো আমল করতে পারবা না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, হে আদম সন্তান, তুমি এত নিশ্চিন্ত হয়ে গেলে কিভাবে? তুমি তো ঘূর্ণায়মান দুই চাকার ভিতরে পড়ে আছো, চাকা যেভাবে ঘোরে ঠিক সেভাবে আছো। রাত তোমাকে দিনের কাছে ফেরত পাঠায়, দিন তোমাকে রাতের কাছে ফেরত পাঠায়, এভাবে ঘুরতে থাকছে। এই দিন রাত মিলে তোমাকে একদিন কবরে ফেলে দেবে। তোমার চাইতে অধিক ঝুঁকির ভিতরে কে আছে তুমি বলো? এই জন্য এই হাদিসকে বোঝাতে গিয়ে হাতাম আল আসমকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার আপনি এত খুশি টুশি থাকেন কি করে? আমরা তো বুঝতে পারি না যে মৃত্যু যখন আসবে তখন কি। তখন উনি বলছেন, আমি আল্লাহ ভরসায় থাকি। আচ্ছা, আল্লাহ ভরসা কিভাবে করেন? কয়েক 4 ভাগে ভাগ করেছি। 1 নম্বর, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, এজন্য আমার রিজিকের কোনো চিন্তা নাই। 2 নম্বর, আমি জানি আমার আমল আমাকেই করতে হবে, আমার আমল কেউ করে দেবে না, এজন্য আমি সব সময় সৎ আমলে ব্যস্ত থাকি। 3 নম্বর, আমি জানি আমার মৃত্যু আমার বন্ধু না, আমাকে বলে টলে আসবে না, আমার মৃত্যু হঠাৎ করেই চলে আসবে, এজন্য আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখি। 4 নম্বর, আমি জানি তোমরা যেমন তোমাদের বন্ধুর সামনে, তোমাদের সম্মানীয় কারো সামনে পাপ করতে লজ্জা পাও, ঠিক তেমনি আমি আমার রবের সামনে পাপ করতে লজ্জা পাই তোমাদের চেয়ে বেশি। তাহলে এই বাক্যের এক অংশ হচ্ছে মৃত্যু হঠাৎ করে চলে আসবে, কেউ জানা নেই, এজন্য মৃত্যুর আগেই প্রস্তুতি নিয়ে নেন। এই হাদিস বোঝাবার জন্য
পরপর দুটো হাদিস আপনাদের সামনে আনবো, খুব মনোযোগের সাথে অনুধাবন করবেন। আন আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু قال, আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লি রাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু ইগতানিমু 50 ক্বাবলা 50। শুনে রাখো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে লোক শোনো, 5টা জিনিস আসার আগে তুমি তোমার এই 5টা জিনিসকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবা। তুমি এই নিয়ামতের নাশকরি করো না, তুমি এই নিয়ামতটাকে ভুলে যেও না, মনে করবা এটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে নিয়ামত। শাবাবাকা কাবলা হারামিক, তার একটা হচ্ছে বার্ধক্য পড়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনটাকে নিয়ামত মনে করবা। ওয়াসিহাতিকা কাবলা সাকমিক, এবং তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবা। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, এবং তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে তুমি তোমার সচ্ছলতাকে নিয়ামত মনে করবা। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, এবং তুমি অবসর ব্যস্ত হয়ে যাওয়ার আগে তুমি তোমার এই অবসর সময়টাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবা। ওয়া হায়াতিকা কাবলা মাউতিক, হায়াতিকা হায়াতাকা দুটাই পড়া যায়। ওয়া হায়াতিকা কাবলা মাউতিক, এবং তুমি তোমার মৃত্যুবরণ করার আগে তুমি তোমার এই জীবনটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করবা। হাদিসটা খুব ভালো করে অনুধাবন করুন। আল্লাহর নবী বললেন 5টা হচ্ছে নিয়ামত, 5টা জিনিস আসার আগে, এই 5টা জিনিস আসার আগে তোমরা এই 5টা জিনিসের মূল্যায়ন করবা। হাদিসের প্রমাণ সুনানুল কুবরা লিন-নাসাই 11832 এসেছে, মুস্তাদরেক হাকিম 7846 নম্বরে এসেছে, শারহুস সুন্নাহ 4021 নম্বরে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 35460 নম্বরে এসেছে, হাদিস সহিহুল জামে 1857 নম্বরে এসেছে, হাদিস সহিহ আত-তারগিব ওয়াত তারহিবের 3355 তে এসেছে, হাদিস মিশকাতুল মাসাবির 5174 নম্বরে এসেছে। আল্লাহর নবী বলছেন, একটা হচ্ছে বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে নিয়ামত মনে করবে। হে যুবক ভাই, আপনাকে বলছি, আপনি ওই বৃদ্ধ দাদুকে জিজ্ঞাসা করেন যৌবনের গুরুত্ব কি, সে আপনাকে বোঝাতে পারবে। অথবা যার বয়স 70 হয়ে গেছে তাকে আপনি জিজ্ঞাসা করেন যৌবনের গুরুত্ব কি, সে আপনাকে বোঝাতে পারবে। আপনার কাছে তো যৌবনের কোনো গুরুত্ব নেই, আপনি তো যৌবনকে বুঝতেও পারেন না। আপনার যৌবনকে আপনি আল্লাহ তাআলার নাফরমানি কাজে লাগিয়ে দিয়েছেন। অথচ ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করেন, দাদু যৌবনের গুরুত্ব কাকে বলে, সে আপনাকে বোঝাতে পারবে। আপনি ওই অসুস্থ লোকটাকে জিজ্ঞাসা করেন, কালকে হাসপাতালে চলে যাবেন, দেখবেন হাসপাতালে যাওয়ার পরে একজনের পা নেই, তাকে জিজ্ঞাসা করবেন পা না থাকার কারণে কত কষ্ট হয়। একজনের হাত নেই, একজন অসুস্থ, আর একজন করোনায় আক্রান্ত, আর একজন ক্যান্সারের রোগী, আর একজন এইচআইভি, আর একজন অনেক মারাত্মক রোগে আক্রান্ত, যাদেরকে ডাক্তার বলে দিয়েছে তোমাদের আর কোনো চিকিৎসা নেই, তোমরা অচিরেই মৃত্যুবরণ করবা। যদিও বা মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবু ডাক্তার বলে দিয়েছেন আলামত দেখে যে তুমি আর বেশি দিন বাঁচবা না। ওই লোকটাকে জিজ্ঞাসা করেন জীবন বা সুস্থতা কাকে বলে, আপনি বুঝবেন না। আপনার বুঝার যোগ্যতা এখনো তো হয় নাই। আপনার যেদিন হাত হারিয়ে যাবে ওই দিন আপনি বুঝবেন হাত থাকলে কেমন হতো। আপনার যেদিন চক্ষু হারিয়ে যাবে ওই দিন আপনি বুঝবেন সুস্থতার নিয়ামত কি। আপনি যেদিন অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয়ে যাবেন, ওঠার ক্ষমতা থাকবে না, ওই দিন আপনি বুঝবেন সুস্থতার নিয়ামত কি। আপনি যেদিন বৃদ্ধ হয়ে আপনার লাঠির বর দিয়ে হাঁটতে হবে, নিজের শক্তি দিয়ে হাঁটতে পারবেন না, নিজের শক্তি দিয়ে কিছু করতে পারবেন না, আপনাকে কিছু খাবার গলিয়ে এরপরে নরম করে খেতে হবে, নিজের দাঁত দিয়ে খেতে পারবেন না, ওই দিন আপনি বুঝতে পারবেন যৌবনের মূল্য কি। ওই দিন আপনি বুঝতে পারবেন সুস্থতার মূল্য কি। এর আগে বোঝানো সম্ভব না। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, তুমি তোমার এই সম্পদটাকে নিয়ামত মনে করো ধনী থেকে গরিব হয়ে যাওয়ার আগেই। অর্থাৎ যখন তুমি দরিদ্র হয়ে যাবে, তোমার কাছে টাকা পয়সা থাকবে না,
তুমি অভাবে থাকবে, তখন তুমি সচ্ছলতাকে বুঝতে পারবে। অতএব সচ্ছলতা থাকা অবস্থায় এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করো। যখন তুমি সুস্থ এই অবসর সময় পেয়ে ব্যস্ত হয়ে যাবে, যেই অফিসার সরকারি চাকরি করে তার কোনো সময় নেই, যেই লোক আরেক কাজ করে তার কোনো সময় নেই, ওই লোকটা জানে যে অবসরের মূল্য কি। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, এবং তুমি তোমার মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনটাকে নিয়ামত মনে করো। কারণ যেদিন তুমি মৃত্যুবরণ করবে ওই দিন আফসোস করে হবে না। হে ভাই, আপনাকে বলছি, যেই লোকটা মরে গেছে ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করা যেত তাহলে বোঝানো যেত মৃত্যু কি। আপনারা অবগতিতে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান তাদের পা নাড়াচাড়া করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না হবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নাড়াচাড়া করার অনুমতি থাকবে না। আনা উমরিহি ফিমা আফনাহু, তার একটা হচ্ছে তোমাকে যে বয়স দিয়েছিলাম এই বয়স তুমি কোন কাজে ব্যয় করেছো। হে লোক, তোমার বয়স হয়েছিল 60 বছর, তুমি 60 বছর ইসলামের বিরুদ্ধে খাটিয়েছিলে নাকি ইসলামের পক্ষে? তোমাকে আমি যে বয়স দিয়েছিলাম ওই বয়স কোন কাজে ব্যয় করেছিলে? আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম ওই হায়াত কোন কাজে ব্যয় করেছিলে? তুমি কি আমার পথে ব্যয় করেছিলে নাকি আমার নাফরমানিমূলক কাজে ব্যয় করেছিলে? তুমি কি আমার জন্য সময় বের করেছিলে নাকি আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে? তুমি তোমার এই জীবন বয়স আমাকে বুঝিয়ে দিয়ে জান্নাতে যাও, এছাড়া তোমাকে নড়ার অনুমতি দেওয়া হলো না। বলেন তো কি হবে ওই দিন? হে দাদু, আপনার বয়স 60 হয়ে গেছে, এখনো আপনি সালাত পড়েন না, আপনার কি হবে বলেন তো? আপনার বয়স 70 হয়ে গেছে, এখনো আপনি সালাত আদায় করেন না, বলেন তো আপনার কি হবে? আপনার এক পা কবরে চলে গেছে, আপনি কখন যেন মৃত্যুবরণ করেন, আপনার দাড়ি চুল সব পেকে গেছে, আপনার দাঁত সব নড়বড়ে হয়ে গেছে, আপনি এই পরিস্থিতিতে পড়ে গেছেন, বলেন তো আপনার কি হবে যদি আপনি মৃত্যুবরণ করেন? আপনার কি এই জীবন আপনি বোঝাতে পারবেন? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম ওই যৌবন কোন কাজে ব্যয় করেছিলে? হ্যাঁ যুবক, তুমি কি তোমার যৌবন পাবজি খেলে ব্যয় করেছিলে? তুমি কি তোমার যৌবন ফ্রি ফায়ারের মাধ্যমে ব্যয় করেছিলে? তুমি কি তোমার যৌবন আরেকজন নাপাক মেয়ের সাথে প্রেম করে ব্যয় করেছিলে? তুমি কি তোমার যৌবন সারা রাত জিনা করে ব্যয় করেছিলে? তুমি কি তোমার যৌবন বারে গিয়ে ব্যয় করেছিলে? তুমি কি তোমার যৌবন গান বাজনা দিয়ে ব্যয় করেছিলে? তুমি কি তোমার যৌবন আল্লাহ দ্রোহিতায় ব্যয় করেছিলে নাকি আল্লাহর পক্ষে ব্যয় করেছিলে? আগে হিসাব, তারপরে নড়ার অধিকার। হে যুবক, আপনার কি হবে? আপনার অবস্থা খুব জটিল। হে যুবক ভাই, তুমিও যুবক, আমিও যুবক, তুমিও যুবক মানুষ, আমিও যুবক মানুষ। আমার আগের ভাই আলোচনা করলেন তিনিও যুবক মানুষ, পরের ভাই যিনি আলোচনা করবেন তিনিও যুবক মানুষ। এখানে কত ছাত্ররা বসে আছে, এরাও তো যৌবনে যাবে। কত মানুষ মাদ্রাসায় পড়ছে, কত যুবকেরা দাওয়াতি কাজ করছে, তারাও তো যুবক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও অনেকেই যুবক মানুষ, বেশিরভাগই ছিলেন, তারাও যুবক ছিলেন। নবীরা যৌবন বয়সেই তাদের উপরে ওহী হয়েছে, তারাও যৌবনে ছিলেন, আপনিও যৌবনে আছেন। আপনার যৌবন নষ্ট হলো কেন? আপনিও মানুষ, তারাও মানুষ, আপনিও মানুষ আর একজনও মানুষ, আপনিও মানুষ। একটা দাই যার বয়স 23 থেকে 30, তিনিও মানুষ, তার যৌবন নষ্ট হলো না, আপনার যৌবন নষ্ট হলো কেন? বলেন তো আপনার অবস্থা কি হবে? হে ভাই, এখনো সময় আছে, ফিরে আসো, এখনো সময় আছে। এই সমস্ত অশ্লীলতা থেকে, পাপাচার থেকে ফিরে এসে এই গোটা বাংলাদেশে কোরআন এবং সহিহ আকীদার দাওয়াত প্রচার করে গোটা বাংলাদেশের মানুষ যেন জান্নাতমুখী হতে পারে, এই পদক্ষেপ না। ওই গান বাজনার পদক্ষেপ নিও না, ওই ফ্রি ফায়ারের পদক্ষেপ নিও না, ওই গেমসের পদক্ষেপ নিও না। ওরা তোমাকে অমানুষ বানাবে, ওরা তোমার ব্রেন নষ্ট করবে, ওরা তোমার সময় নষ্ট করবে, ওরা তোমার সম্পদ নষ্ট করবে, আর ওরা খালি ক্ষতি করবে, উপকার করবে না।
অতএব যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমার লালন পালনকারী, ওই রবের দিকে ফিরে আসো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে তাকে বলা হবে, আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম এটা কোন কাজে ব্যয় করেছিলে? আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম এটা কিভাবে উপার্জন করেছিলে? তুমি কি সুদের মাধ্যমে, নাকি ঘুষের মাধ্যমে, না আর একজনের জমি মেরে দিয়ে, না আর একজনের সম্পত্তি মেরে দিয়ে? খবরদার মনে রাখবেন, যারা বোনের সম্পত্তি মেরে নিয়েছেন কালকে গিয়ে বুঝিয়ে দেবেন, যারা আর একজনের জমির আল ঠেলে নিয়েছেন কালকে গিয়ে বুঝিয়ে দিবেন, না না রাত্রে গিয়ে বুঝিয়ে দিবেন। আপনার তো জানা নাই যে আপনি সকালে বাঁচবেন কিনা। রাত্রে গিয়ে বুঝিয়ে দিয়ে বলবেন, আমি কিয়ামতের মাঠে এই জমিটুকুকে কাঁধে করে নিয়ে হাঁটার অনুমতি আমার ক্ষমতা নাই, তোমার জমি তুমি নিয়ে নাও। আপনি একজনকে গালি দিয়েছেন, ক্ষমা চেয়ে নিবেন। আপনি একজনকে মেরেছেন, ক্ষমা চেয়ে নিবেন। আপনি সুদ নিয়েছেন, ওটাকে নষ্ট করে দেন। আপনি ঘুষ যার কাছ থেকে নিয়েছেন জানা মতে তাকে ফেরত দিয়ে দেন। আপনি তওবা করে নেন, আমি আর ঘুষের সম্পত্তি, আমি আর সুদের সম্পত্তি, আমি আর মানুষের জমি মেরে নিয়ে, আমি আর মানুষের ব্যবসার টাকা মেরে নিয়ে, আমি মানুষের কিছু মেরে নিয়ে দুনিয়ায় সুখী থেকে পরকালে কষ্টে থাকতে রাজি নই। পারবেন না? এটা ঈমান। মুনাফিকি করেন না বক্তব্যের সাথে, এটা ঈমান। আমি তো গুনাহগার মানুষ, কিছু বলার মতো যোগ্যতা নেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে এতটুকুই বুঝতে পারি যে এটা ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার সম্পত্তি কিভাবে উপার্জন করেছে আমারও হিসাব দেওয়া হবে। আমি বক্তব্যের মাঠে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দেওয়ার কারণে অনেকে আমাকে হাদিয়া দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আমি সেগুলোকে নিয়ে আমার কাজে লাগাচ্ছি। যদি আমাকে আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার এই বক্তব্য কিভাবে দিয়েছিলে, তুমি কি তোমার আমল অনুযায়ী বক্তব্য দিয়েছিলে, তুমি যা করতে তা কি বলতে, নাকি তুমি যা করতে না তাই বলতে, এরকম যদি প্রশ্ন করা হয় আমিও ফেসে যাব। এর জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের বাক্যে বললেন, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, এবং তাকে 5 নাম্বার প্রশ্ন করা হবে, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞান কোন কাজে লাগিয়েছিলে? তুমি জানতে ঘুষ খাওয়া হারাম, তুমি কি ঘুষ খাওয়া বন্ধ করেছিলে? তুমি জানতে সুদ খাওয়া হারাম, তুমি কি সুদ খাওয়া বন্ধ করেছিলে? তুমি জানতে টাকনুর নিচে কাপড় পরা হারাম, তুমি কি টাকনুর নিচে কাপড় পরা বন্ধ করেছিলে? তুমি জানতে তোমার পরিবার বেহায়া বেপর্দায় চললে তুমি দায়ুস হবে, জাহান্নামে যাবে, তুমি কি তোমার পরিবারকে বেহায়া বেপর্দা থেকে সাবধান করেছিলে? তুমি জানতে এটা পাপের কাজ, ওটা পাপের কাজ, তুমি জানতে গান বাজনার কারণে গুনাহ হয়, কানে আগুনের সীসা গলিত করে ওই পানি দিয়ে দেওয়া হবে, তুমি জানতে এটা করলে আল্লাহর নাফরমানি হয়, তারপরেও তুমি সেটা করলে কেন? জানতে ওই জানা অনুযায়ী আমল করলে না কেন? এর জবাব দাও। যদি জিজ্ঞাসা করা হয়, অফিসের বস যদি বলে, তুমি জানতে যে এই সাইন করলে এটা হয়? হ্যাঁ জানতাম। তুমি জানতে এই সুইচ এখানে দিলে এটা হয়? জানতাম। তো উল্টা করলে কেন? তখন তার কত না রেশারেশি হয়ে যায়, কত জবাবের সম্মুখীন হতে হয়। তাহলে বলেন তো ওই বিচারের মাঠে কি হবে? এই হাদিস বর্ণনা করেছেন তিরমিজি 2416 নম্বরে, হাদিস মিশকাতের 5171। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝে তৌফিক দান করেন। আপনারা এই হাদিসগুলোকে হৃদয়ে গেঁথে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেওয়া 3 নাম্বার উপদেশ, 2টা আদেশ উপদেশ দিতে গিয়ে আমার অনেক সময় চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নাম্বার উপদেশ হচ্ছে, সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলাকে কখনো ভুলে যাবেন না। এজন্যই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম, তখন তিনি আমাকে ডাকলেন, ডাকার পরে বললেন, ইয়া গোলাম, হে গোলাম, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব, এগুলো তুমি ভুলে যাবে না। অর্থাৎ তুমি মনে রাখবে, তুমি স্মরণে রাখবে, এগুলো যেন তোমার থেকে ভুলে না যায়, তোমার থেকে সরে না যায়। তার একটা হচ্ছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা দেবে। এই লোক সুরক্ষা দিতে পারে না, পৃথিবীর কেউ সুরক্ষা দিতে পারে না। আল্লাহকে স্মরণ করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা দেবে। ইহফাজিল্লাহ তাজিরহু তুজাহাক, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, তাহলে আল্লাহ তাআলাকে তুমি তোমার প্রতি মনোনিবেশকারী হিসেবে পাবা।
অর্থাৎ আল্লাহ তাআলা তোমার দেখভাল করবেন, আল্লাহ তাআলা তোমার খেয়াল রাখবেন। ইজা সাআলতা ফাসালিল্লাহ, যখন কিছু চাইবা আল্লাহ তাআলার কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের প্রয়োজন হবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। তুমি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহকে ভুলে যাবে না। লোকটার টাকনুর নিচে কাপড় ছিল, যখন সে মসজিদে ঢুকলো তখন টাকনুর উপরে কাপড় পরিধান করলো। তার মানে সারাদিন আল্লাহকে মনে ছিল না, মসজিদে ঢুকার সময় আল্লাহকে মনে হলো। এই রকম আল্লাহ স্মরণ নয়। কোন আল্লাহ স্মরণ? চলতে ফিরতে, উঠতে বসতে, কথাবার্তায়, চাল চলনে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সব ক্ষেত্রেই যেন আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা সুরক্ষা দেবেন। আর তুমি কারো কাছে কিছু চাইবা না, যদি চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে চাইবা। এজন্য সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলেও তারা বলতো, হে আল্লাহ তাআলা, আপনি আমাদের জুতার ব্যবস্থা করে দেন। এজন্যই তো আল্লাহর নবী বলতেন, তুমি সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাক ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ভালো করে জানো, পৃথিবীর সবাই আল্লাহ তাআলা ছাড়া যত মানব জাতি আছে, অপর বর্ণনায় হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সালফে সানিন বলছেন, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব এক জায়গায় হয়ে তোমার যদি উপকার করতে চায় তাহলে তারা তোমার কোনো উপকার করতে পারবে না। আবার আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর সবাই এক জায়গায় হয়ে, একত্রিত হয়ে তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর একটা চুলও ছিঁড়তে পারবে না। কেন কি জানো? তাকদীর লেখা হয়ে গেছে, কলমের কালি শুকিয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়েছে, আর নতুন করে কিছু লেখা হবে না। তিরমিজি 2416 নম্বর হাদিস, 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অপর বর্ণনায় তিরমিজি ছাড়া আর একজন বর্ণনা করেছেন এভাবে, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, আল্লাহ তাআলাকে স্মরণ করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবা। তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা ওয়া আলাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক। ভালো করে জেনে রাখো, তুমি যখন সুখে থাকবে তোমার জন্য অভাব থাকবে না, তোমার কোনো অনটন থাকবে না, তোমার কোনো ভাবনা থাকবে না। এই অবস্থায় তুমি যখন সুখে থাকবে তখন আল্লাহকে স্মরণে করবে, তাহলে তুমি যখন দুঃখে পড়বে আল্লাহ তোমাকে স্মরণ করবে। আর ভালো করে জেনে রাখো, তোমার যা হারিয়ে গেছে তা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা তোমার পাওয়ার ছিল না। আর তুমি যা পেয়েছো তা নিয়ে চিন্তা করো না, ওটা তোমারই নয়। রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার মোবাইল হারিয়ে গেল, তখন তুমি বলবা এই মোবাইলটা আমারই না। তোমার রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমার হাত কেটে গেল, তখন তুমি বলবা এই হাতটা আসলে আমারকে আল্লাহ তাআলা দেয়নি, নিয়ে নিল। তোমার একটা জিনিস হারিয়ে গেল, তুমি বলবা আমার নয়। আবার একটা কষ্ট আসলো, একটা বিপদ আসলো, তখন তুমি বলবা এই বিপদটা আমারই, এজন্যই আমার কাছে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যা হারাবার তা হারাবে, আর তোমার যা পাওয়ার তুমি তা পাবে। ওয়ালাম আন্নান নাসরা মা সবর ওয়া আন্নাল ফারজা মাআল কারব ওয়া আন্না মাআল উসরি ইসরা। ভালো করে জেনে রাখো, তুমি যদি বিপদে পড়ো আর যদি ধৈর্য ধারণ করো তাহলে ধৈর্যের সাথেই আছে সাহায্য। তুমি যদি বিপদে পড়ো আর যদি ধৈর্য ধারণ করো এর সাথে আছে পরিত্রাণের পথ। ভালো করে জানো, অবশ্যই কষ্টের পরেই সুখ, অবশ্যই কষ্টের পরেই সুখ। দেখেছেন এই বাক্যের মূল্য কে বোঝে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য কে বুঝতে পারে? যেই বাক্য মুমিনদের ঈমানকে শক্তিশালী করে দেয়, যেই বাক্য তাদের সমস্ত টেনশনকে উড়িয়ে নেয়। আমি মনে করি আমার রাস্তা চলার গাইডলাইন এটা। আমি যখন বিপদে পড়ে যাই তখন এই বাক্যগুলো মনে হয়ে যায় আমি বিপদ থেকে বের হয়ে আসতে পারি। আমি যখন কষ্টে পড়ে যাই বাক্যগুলো মনে হয়ে যায়, কষ্ট আমার কাছে কিছু মনে হয় না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছে, তুমি কষ্টে আছো কিচ্ছু আসে যায় না, এই কষ্টের পরে অবশ্যই সুখ। যদি দুনিয়ায় ঈমানের সাথে থেকে কষ্ট বরণ করো তাহলে মরার পরে জান্নাতে গিয়ে সুখ।
মুমিনের কোনো টেনশন নেই, মুমিনের কোনো চিন্তা নেই। মুমিনের টেনশন একটাই, আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো। মুমিনের টেনশন একটাই, আমি কিভাবে আল্লাহর জান্নাতে যাব। এছাড়া মুমিনের কোনো টেনশনই হতে পারে না। এই দুনিয়া টেনশনের কিচ্ছু না, এগুলো টেনশনের জায়গা না, এগুলো টেনশনের মাধ্যম না, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণই নাই। তার চিন্তার কারণ একটাই, আমি যেন জাহান্নামে না যাই, জান্নাতে যেন হই। এছাড়া মুমিনের কোনো চিন্তা থাকতে পারে? তাহলে কেন এত আপসাইড, কেন এত টেনশনগ্রস্ত, কেন এত অন্তরে ব্যথা, কেন এত চিন্তা? কোথায় থেকে রিজিক আসবে, কি খাবো, কোথায় থেকে পাবো? আমি অনেকদিন আগে ভাবছিলাম কিভাবে রিজিক হবে, আল্লাহ তাআলা কিভাবে যে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় গায়েবী ভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতেই কাজটা করে দিয়েছেন। রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না, বিপদের সময় কখনো টেনশন করবেন না। অটোমেটিক আল্লাহ তাআলা যেন আপনাদের অন্তরের ভিতরে এই কথাগুলো বদ্ধমূল করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেওয়া 4 নাম্বার উপদেশ, আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমারানি খলিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবাইন, আমার বন্ধু খলিল আমাকে 7টা আদেশ করলেন। তিনি আমাকে 7টা কথা বললেন, আদেশ করলেন, আমি যেন এগুলো পরিপূর্ণভাবে পালন করি। অর্থাৎ এই 7টা আদেশ থেকে আমি যেন দূরে সরে না যাই। তিনি আমাকে বললেন, আমার অনিবি হব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, আমাকে তিনি বললেন আমি যেন মিসকিনদের কাছাকাছি থাকি এবং তাদেরকে ভালোবাসি। যাদের টাকা পয়সা নেই, যারা গরিব হয়ে আছে, যাদের খাদ্য নেই, আমি যেন তাদের খাদ্য দেই। যারা অভাবে আছে, আমি যেন তাদের অভাবের পাশে দাঁড়াই। যারা মিসকিন, আমি যেন তাদের সাহায্য করি এবং আমি যেন তাদেরকে ভালোবাসি। আপনার কি হবে? আপনার বাড়ির পাশের ভাই না খেয়ে মরে, আপনি তার কখনো খোঁজ নিলেন না। বলেন তো আপনার কি হবে? আপনার সুন্দর সুন্দর জামা, আপনি তার খবর নিলেন না। আমরাও হুজুরের গোষ্ঠী এমনই, আমরা খেতে 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 আর একজনের যে খবর নিতে হয় এরকম চিন্তা চেতনাই আমাদের নেই। আমরাও খাই, আবার বলি যে সুন্নাতি, সুন্নাত পালন করি, সুন্নাহ পদ্ধতিতে আমল করি, রফুল ইদান সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, জোরে আমিন বলা সুন্নাত। খালি আমলের দিক নিয়েছি, ওই রকম শিরিক বিদআত এই 2টা নিয়েছি। ওইটা যে হারাম ত্যাগ করতে হবে, ওইটা যে হালাল গ্রহণ করতে হবে, খাবারও যে 3 ভাগ করতে হবে, এই সুন্নাত ভুলে গেছি, তাই না? খাবার কয় ভাগ করতে হবে? 3 ভাগ না? 1 ভাগ কি খাবার, আর 1 ভাগ কি পানি, আর 1 ভাগ কি থালি। যেই দায়ী তার পেটে ক্ষুধা রাখবে না, ওই দায়ী ক্ষুধার্তের মর্যাদা বুঝবে না। যেই দায়ী তার পেটে ক্ষুধা রাখবে না, ওই দায়ী ইলমের মর্যাদা দিতে পারবে না। যেই দায়ী নিজের পেটে ক্ষুধা রাখবে না, সে সালাফদের নীতি বুঝবে না। যেই দায়ী খালি খায় আর খায় আর খায়, তার দ্বারা গরিব যারা অভাবে না খেয়ে এদের কষ্ট সে বুঝতে পারবে না। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর রাদিয়াল্লাহু তিনি বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন আমি যেন মিসকিনদেরকে ভালোবাসি এবং তাদের কাছাকাছি থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু যর, আমাকে বললেন আমি যেন আমার থেকে নিচু স্তরে যারা রয়েছে তাদের দিকে দৃষ্টি দেই, আমি যেন আমার থেকে উপরের স্তরে যারা রয়েছে তাদের দিকে না তাকাই। কারণ আমি যখন নিচের স্তরের দিকে তাকাবো তখন আমি আমার নিয়ামত বুঝতে পারবো, আল্লাহ তাআলার দয়া আমার প্রতি কত আমি সেটা বুঝতে পারবো। আমি যদি তাকিয়ে দেখি এক ব্যক্তির বাড়ি নেই, আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন। এক ব্যক্তির গাড়ি নেই, আমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ গাড়ি দিয়েছেন। এক ব্যক্তির স্যান্ডেল ভালো নেই, আমাকে দিয়েছেন। এক ব্যক্তির ভালো শরীর নেই, আমাকে সুন্দর চেহারা দিয়েছেন। এক ব্যক্তির আসবাবপত্র তেমন নেই, আমাকে দিয়েছেন। আমি যদি আমার থেকে নিচু স্তরে তাকাই তাহলে আমি আল্লাহর প্রশংসা করতে পারবো। আর আমি যেন আমার থেকে উপরের দিকে না তাকাই, ইস 10 তলা বিল্ডিং, আমার যদি হইতো কতই না ভালো হতো, ইস কত সুন্দর গাড়ি, আমার যদি হইতো কতই না ভালো হইতো, ইস কত সুন্দর বাড়ি, আমার যদি হইতো কতই না ভালো হইতো, ইস লোকটার কত সুন্দর চেহারা, আমার যদি হইতো কতই না ভালো হইতো। এই রকম করো না। সালাফরা বলেছেন যারা উপরের দিকে তাকায় ওদের অন্তর পুড়ে যায়।
ওদের অন্তর পুড়ে যায়, ওরা আল্লাহর প্রশংসা তো বোঝে না, অন্তর পুরা, খালি ওরা আফসোস আর আফসোস, ইস ইস ইস। আর যখন সে তার থেকে নিচু স্তরে তাকাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার থেকে নিচু স্তরে তাকাবা। এবার আপনি বলতে পারেন হাদিস তো বর্ণনা করেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, তাহলে তিনি কেমন ছিলেন? হ্যাঁ, তিনি এমন ছিলেন। কিছু সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঘরে তেমন কিছু নয়। তখন জিজ্ঞাসা করে, হে আবু যর রাদিয়াল্লাহু আনহু, আপনার ঘরে তেমন কিছু নাই কেন? আসবাবপত্র কই? শুধু একটা মশক আছে যার ভিতরে পানি রাখে, ওখান থেকে ঢেলে ছোট একটা পাত্রে পানি নিয়ে খায়, আর অল্প স্বল্প পোশাক, আর তেমন কিছু নাই। একটা মোটা চট জাতীয় আছে যার উপরে ঘুমায়, একটা মোটা কম্বল জাতীয় সালা জাতীয় কিছু আছে যা তিনি গায়ে দেয়, এছাড়া তার ঘরে আর কিছু নাই, তার তেমন ভালো পোশাকও নাই। তখন বলছে, হে আবু যর, মনে হয় ঘর আপনার আর একটা আছে, তাই না? আসবাবপত্র ওই ঘরে। তখন বলছে, না, আমার আলাদা আর কোনো ঘর নাই, আমার ঘর এটাই। তখন বলে, আসবাবপত্র কই? তখন বলছে, নাই, এগুলোই। কই না, দুনিয়ায় চলার জন্য তো কিছু প্রয়োজন। তখন বলছে যে না, শোনো, তোমাদের বাড়িওয়ালা তোমাদেরকে যদি নোটিশ দেয় 10 দিন পরে ঘর ছাড়তে হবে, তোমরা কি তোমাদের ঘরে নতুন কিছু করবা? তখন সাহাবায়ে কেরাম বলছেন, না, তা তো করবো না। আমাদের যদি নোটিশ দেওয়া হয়, আপনারা দেখেন না ফ্ল্যাট বাসা আছে না, যদি বলা হয় 1 মাস পরে আমরা ছেড়ে দিব, নতুন মনে হয় সুকেস, নতুন আলমারি, নতুন ড্রেসিং টেবিল, এগুলো কিনবেন, তাই না? কি করবেন? কিছুই কিনবেন না, কারণ আমাকে তো ছেড়ে যেতে হবে। 1 মাস পরে আমি নতুন কিছু কিনবো কেন? তাহলে আমার কাছে ভারী হয়ে যাবে, আমি আর কিনবো না। আবু যর রাদিয়াল্লাহু আনহুর ঈমান দেখেছেন? তিনি বলছেন, আমার রব যিনি এই বাড়ি জমির মালিক, আমার মালিক, তিনি আমাকে ঘোষণা দিয়েছেন, হে আবু যর, তোমাকে যখন তখন ঘর ছাড়তে হবে, কোনো সময় নাই। ওই ভয়ে আমি কিছু করেই নাই, যা করেছি সব আখিরাতে। এই জন্য কিছু নাই, কারণ আমার নোটিশ হয়ে গেছে। আমি কখন মারা যাব, কখন মৃত্যুবরণ করবো এটাই জানি না, আমাকে কোন সময় দেওয়া হয়নি, এই জন্য নাই। ওই আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যেন আমার থেকে নিচু স্তরে তাকাই, উপরের দিকে যেন না তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। ওয়া আমারানি আন আসিলার রাহিমা ওয়া ইন আদবারাত। 3 নম্বরে আল্লাহর নবী আদেশ করলেন, আমি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, যদিও তা দূরবর্তী হোক না কেন, যত দূরেই হোক না কেন, আমি যেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করি। হে যুবক ভাই, আপনার কি হয়েছে? সেটা তো আপনার বাবা, সে তো আপনার মা, এরপরও আপনি আপনার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আপনার উপায় হবে কিভাবে? আপনি বলছেন আমার মা ইমানদার না, আমার মা দিন মানে না, আমার মা এটা করে না, কত যে সুতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, হে আল্লাহর নবী, আমার বাবা মা আপনাকে গালি দেয়, আমি কি তাকে হত্যা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এমনটি করো না। আমি কি তাকে ত্যাগ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তাকে ত্যাগ করো না। আরেকজন এসে বলল, হে আল্লাহর নবী, আমার বাবা আপনার দিন পালন করে না, আমি কি ত্যাগ করব? আরেকজন এসে বললেন, আমার মা। এরকম অনেক ঘটনা আছে, সিরাতুর রাসূল সিরাতের ভিতরে দেখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, করো না। আল্লাহর নবীর এত দয়ালু তিনি বলেছেন, না, করো না, এটা ইসলাম। আপনার মা যদি ব্যভিচারিণী হয়, আপনার মা যদি জঘন্য খারাপ হয়, আপনার বাবা যদি আরো খারাপ হয়, তবু আপনার বাধ্য আপনার বাবা মার খেদমত করতে। আপনি বলবেন, ওই আয়াতের কি হবে যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের বাবা মা যদি কুফরি করে, তোমাদের বাবা মা যদি আল্লাহকে মেনে না নেয়, তাহলে ত্যাগ করো। আয়াতগুলোর কি হবে? ওই আয়াতগুলো ঠিক আছে, আয়াতগুলো আপনার চেয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝেছিলেন, এজন্যই তো তিনি ব্যাখ্যা করেছেন। ওই আয়াতগুলোর অর্থ হবে, আপনি তাদের সাথে অন্তরের মাধ্যমে ঘৃণা করবেন, দ্বীনের কারণে ঘৃণা করবেন, কিন্তু আচার আচরণে ব্যবহারে তারা যেন কষ্ট না পায়, যত আদব কায়দা সব বাবা মাকে দেবেন। এজন্য আল্লাহর নবী বললেন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না, আঁকড়ে ধরবা, যদিও তা দূরেরই হোক না কেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আমারনে আল্লাহ আসআলা আহাদান শাইআ, তিনি আমাকে বললেন আমি যেন আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছু কারো কাছে না চাই।
আমার যখন কিছু চাওয়ার প্রয়োজন আমি যেন আল্লাহ তাআলার কাছে চাই। ওয়া আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, তিনি আমাকে আদেশ করলেন আমি যেন সত্য বলা থেকে, অর্থাৎ হক কথা বলি, যদিও তার তিতা লাগে, তার অন্তরে যদি তিতা লাগে, তার কাছে যদি কষ্ট লাগে, তবু যেন হক বলি, হক বলা থেকে যেন পিছুপান না হই। আজকে তো হক বলা খুব জটিল। বলছে ঘুষের বিরুদ্ধে বলেন না, কেন জানেন? লোকটা ঘুষ খায়। বলছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বলেন না, বলছে গান বাজনার বিরুদ্ধে বলেন না, বলছে পীর মুরিদের বিরুদ্ধে বলেন না, বলছে শিরিকের বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে কিছু বলেন না, বলছে আমাদের দেশে বিদাত হয় শিরিক সুন্নাত বিদাত নিয়ে কিছু বলেন না, এটা বলেন না, সেটা বলেন না। যদি এটা না বলি, ওটা না বলি, ওটা না বলি, ওটা না বলি, তত বলাই যায় না, তাই না? এজন্য আল্লাহর নবী বললেন তুমি হক কথা বলবা যদিও তার তিতা লাগে। আমার মনে হয়েছে একজন বিখ্যাত বিদেশি আলেম, তিনি বলছেন সহি আকীদার আলেম আর বিদাতি আলেম দুই প্রকারের। সহি আকীদার আলেম হচ্ছে ডাক্তারের মতো, আর বিদাতি আলেম হচ্ছে গায়কের মতো। কেন? এই গায়কের চিন্তা গান গেয়ে কিভাবে তার শ্রোতার মনে ঢুকবে, ঠিক বিদাতি আলেমের চিন্তা সবার মনে কিভাবে ঢুকবে। আর সহি আকীদার আলেম ডাক্তারের মতো, আসলে ইনজেকশন, কথা নেই, ইনজেকশন। কেন? তিতা, কষ্ট। ডাক্তারের কাছে গেলে আগে তিতা ওষুধ খাওয়ায়, হোমিও দোকানে গেলে কি খাওয়ায়? তিতা আগে খেয়ে তারপরে যত ওষুধ আছে নষ্ট করো, আগে তিতা ওষুধ খাইয়ে দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়। তার মানে সহি আকীদার আলেম হচ্ছে ডাক্তারের মতো, তারা অপারেশন করে, তাতে মানুষ বেজার হলেও বলে ডাক্তার সাহেব আমাকে অপারেশন করেন না, ডাক্তার সাহেব আমাকে এই তিতা ওষুধ দিয়েন না, ডাক্তার সাহেব আমার এটা কাটবেন না, ডাক্তার সাহেব আমার এটা ওটা করবেন না। এই ডাক্তার যদি ওই রোগীর কথাই চলে, ওই রোগী মরবে, বাঁচবে না। এক সহি আকীদার আলেম যারা, তারা যদি এই শ্রোতাদের কথাই চলে, মানুষদের কথাই চলে, প্রত্যেকেই মরবে, একটা বাঁচবে না। এজন্য তো আল্লাহর নবী বললেন যে তুমি হক কথা বলবা যদিও তা তিতা লাগে। আমারনি আল্লাহ আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন। এরপরে আল্লাহর নবী আমাকে 6 নম্বর আদেশ করলেন আমি যেন আল্লাহর ব্যাপারে কাউকে ভয় না করি, সবচেয়ে ভয় যেন আল্লাহকে করি। আমার অন্তরে সবচেয়ে যিনি বেশি যাকে ভয় করব তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। এই অন্তরে আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে যেন ভয় না পাই। আমারনি আন উকসিরা মিন কাউলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফা ইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর তুমি এই বাক্যটা বেশি বেশি পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো শক্তি নাই, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো আশ্রয় নাই। এই বাক্য তুমি পড়বা, কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন।